হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, বেচু ওই কী কিনতে গেল না, কতগুলো ফ্ল্যাগ আচ্ছা কিনে নিয়ে আসলো ছেলের সঙ্গে গিয়ে। ভাই, ছেলে একটা ফুটি খেয়ে রাস্তার মধ্যে কি সুন্দর বলছে, ফুটিটার প্যাকেট খাওয়ার পর খালি প্যাকেট রেখে বলছে ওর উপর দিয়ে গাড়ি চলে যাবে, আর ফুটির প্যাকেটের ভেতর যেটুকু ফুটি আছে সমস্ত গাড়ির চাপে বেরিয়ে আসবে। মানে ও বুঝে গেছে যে কোনো জিনিসের ভেতর মানে ভেতরে যে জিনিসটা আছে, যেটা মানুষ মুখ দিয়ে বার করতে পারছে না, মানে ফুটিটা আমরা দেখবে যে ফুটি খাওয়ার পর ভেতরে নাড়ালে ভেতরে মনে হয় যেন ফুটিটা রয়ে গেছে, আসলে সেইটা আর খাওয়া যায় না, ওটা থেকেই যায়। তো বলছে যে গাড়ির যেই চাপ পড়বে ওটা ভেতর থেকে ফরাক করে বেরিয়ে আসবে। তা বাচ্চাটার এটা বোধ হয়ে গেছে যে চাপ পড়লে ভেতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসে। ভালো, বাচ্চাটা শিখছে। কিন্তু ওই রোডের ওপর যে প্যাকেটটা রাখা কতটা বিপজ্জনক, বা ওটা রাস্তায় ফেলে রাখা উচিত না, এটা মানে আমি আমার খাওয়া জিনিস, ময়লা জিনিস যেখানে সেখানে ফেলতে পারি না। তো এই শিক্ষাটা আমরা আশা করেছিলাম টন্দীপ বা বেচু যাই বলো না কেন তার ছেলেকে দেবে, যে বাবা তুমি ওই কাজটা ঠিক করছো না, তোমার ওটা খাওয়া হয়ে গেছে প্যাকেট, কাজে ওটা তুমি রাস্তার উপর ফেলো না, পাশে ডাস্টবিন বা সাইডে ফেলো, ঠিক আছে? কারণ ওইভাবে ফেলা ছড়ার মাধ্যমে গাড়ির সামনে সে গাড়ি চাপা দিয়ে চলে যাবে, কিন্তু এইরকমই যদি এমন জিনিস থাকে অনেক সময় গাড়ির টায়ার পাংচার হয়ে অ্যাক্সিডেন্ট অবধি হতে পারে। জানি বাচ্চাটার বোধ নেই, বাচ্চাটার বোঝার কথাও নয়, কিন্তু ওই যে আদ্দামরা লোকটা তার সঙ্গে রয়েছে তার এইটা বোঝার কথা, তার এইটা বাচ্চাটাকে ওইভাবে না বলে যে নোংরাটা তুমি ওখানে ফেলো না, সাইডে ফেলো বা ডাস্টবিনে ফেলো, ঠিক আছে? এইভাবেই কিন্তু একটা বাচ্চার চরিত্র গঠন হয়, এইভাবেই কিন্তু বাচ্চা তার বাবা মার কাছ থেকে তার নৈতিক শিক্ষাটা পায়, যেটা কিনা এইখানে ওই বাচ্চাটার শূন্য রয়ে গেল বা অপূর্ণ রয়ে গেল। কারণ বাচ্চাদের পদে পদে শিক্ষা দিতে হয়, এই নয় তুমি একটা জায়গায় নাও তোমায় শিক্ষা দেবো বলে বসিয়ে এই তোমায় শিক্ষা দিচ্ছি বলে দিতে শুরু করলাম মানে পুঁথিগত শিক্ষা, তা নয়। আমার চলতে ফিরতে, কথা বলতে, খেতে, ঘুমোতে, গল্প করতে, খেলতে অল টাইম ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া যায়, বিশেষ করে ছেলেদের। আজকাল আমাদের যা সমাজ হয়েছে তাতে কিন্তু প্রত্যেক বাড়ির ছেলেদের বাড়িতে শিক্ষা দিতে হবে যে তারা যেমন তাদের বাড়ির মেয়ে, বোন, বউকে, মাকে যেভাবে সম্মান করে, শ্রদ্ধা করে, আদর করে, সম্ভাষণ করে, সেইভাবেই যেন বাড়ির বাইরের প্রত্যেকটা মহিলাকে সেই সম্মানটা দেখাতে পারে, নাকি তাদের নোংরা চোখে দেখে। এগুলো কিন্তু বাড়ি থেকেই পাওয়া উচিত, যেগুলো কিন্তু অনেকেই পায় না। শুধু শুধু সেই লোক বা সেই ছেলেগুলোকে আমাদের দোষারোপ করতে হয়। আসলে তাদের বাবা মার শিক্ষাই অপূর্ণ থেকে যায়, বা তারা নিজেরাও হয়তো শিক্ষা পায় না, তাই তাদের ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে না, হতে পারে। বংশ পরম্পরায় চলে আসছে, দেখতেই পাচ্ছি আমরা যে বেচুর কি শিক্ষা আছে যে তার ছেলেকে শিক্ষা দেবে। ভাই, সবাইকে শিক্ষিত হয়ে শিক্ষা দিতে হয় না, সামাজিক শিক্ষা বলেও তো কিছু থাকে, সেটাও তো দাও, সেটার মধ্যেও কিন্তু ফারাক থেকে যাচ্ছে। শুধু নিজের ঠাম্মাকে কেয়ার করো, তোমার ঠাকুরদাকে কেয়ার করো, বাবাকে কেয়ার করো, এর মাধ্যমে কিন্তু বাচ্চার সুশিক্ষা হয় না। যেটা দেখাতে চাইছে, যেটা বোঝাতে চাইছে, বাবাকে ভালোবাসো, ঠাম্মাকে ভালোবাসো, দাদুকে ভালোবাসো, এইভাবে ভালোবাসা হয়। আর কিছু ভিউয়ার্সদের তুমি অ্যাটেনশন দাও, আমি যেমন দিই। মানে একজন ভিউয়ার্স বাড়িতে এসছে, তাকে সে দাদু বলবে না কাকা বলবে না মামা বলবে, সেটা তার বাবা, তার মুখ থেকে শুনতে কি ব্যাকুল আগ্রহ। যাই হোক, নিজে যেমন পাচাটা, ছেলেকেও সেরকমই পাচাটা করতে চাইছে। এবং আজ তো আমরা দেখলাম দোকানে যখন ফ্ল্যাগ কিনতে গেল, তখন একটা ফ্ল্যাগ কিনে গাড়িতে লাগাবে বলে লাগাচ্ছে, ক্যামেরাটা কে ধরেছে ভাই? ছেলের হাতে ক্যামেরা দিয়ে দিয়েছে, দেখলাম। মানে ছেলেকে ট্রেনিং দেওয়া চলছে, ছেলেকে অনেক রকম ট্রেনিং দেওয়া চলছে, বলবো তোমাদের আজ। আমার যেটা সন্দেহ হচ্ছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, অবশেষে বাড়িতে এলো এবং সেই ফ্ল্যাগ বাড়ির 3তলার ছাদে টাঙানোর জন্য সপরিবারে ওপরে উঠলো। না, মা ওঠেনি, মা 3তলায় ওঠেনি, মা 2তলার ছাদে ছিল, ঠিক আছে? এবার উঠেই যে সারপ্রাইজিংলি আমরা যে সিনটা দেখলাম, অবশ্যই দেখতে পেরেছো, 2তলার এসির আউটার সেকশনটা 3তলার ছাদে। এবং আজকের ভিডিওতে এটা পরিষ্কার দেখা গেছে, এবং ওর কমেন্টস বক্সেও, ভাই তুমি নতুন এসি লাগিয়েছো, কই বলনি তো? কে বলবে? ও লাগিয়েছে, ও নিজের পয়সায় লাগিয়েছে যে ও বলবে? ওটা তো ভিক্ষার পয়সায় লাগানো। মানুষ যে নিজের পয়সায় কিনবে না, নিজের খাটনির পয়সায়, তাকে বলতে হবে না যে তুমি দেখাও, সে নিজে দেখাতে ব্যস্ত হয়ে পড়বে। আরে অনেক কারণেই আমি বলছি, আমি ধীরে ধীরে বলছি, তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি যে আবারও বলবো যে আমি সেদিন দেখেছিলাম, ভুল দেখিনি। ওকে, এরপরে তো হলো ফ্ল্যাগ, এবার নিচে আসা হলো। আচ্ছা, নিচে আসা হলো এবং তোমার কি হলো, যখনই বললো রান্না বান্না দেখালো না, তখনই বুঝলাম আসতো চলো বাইরে, এবং দেখাই গেছে থাম্বনেলে। তো খেতে গেল বাবা মাকে নিয়ে, না ভালো জিনিস নিশ্চয়ই, যাবে আউটিংসে, বাইরে গিয়ে খাবে, এ তো ঠিকই আছে। কিন্তু খাওয়া নিরামিষ খাবো কেন? বুঝলাম না কেন নিরামিষ খাবো। 15th আগস্ট কী ছিল যে ওই দিন নিরামিষ খেতে হবে? আইডিয়া পেলাম না ভাই, কোনো কিছুই মানে মিলল না, কেন নিরামিষ?
আচ্ছা, দেন খাবার গেছি আমরা 3 একে 4, বাচ্চাটাও কিন্তু খায়, ভালো জিনিস ভালোই খায়। একটা এগরোল খায় মানে সে পরিমাণ মতোই খায়, ঠিক আছে? তো 2 প্লেট মিক্সড ফ্রাইড রাইস মানে নিরামিষ, আর ভেজ ফ্রাইড রাইস বললেই ভালো হবে। আর কি না তোমার 1 প্লেট কি নিয়েছিল বেশ, পনিরের কিছু একটা আইটেম নিয়েছিল, চিলি পনির টাইপের হবে হয়তো, অতটাও আমার মনে নেই। এই ভাগ করে খাচ্ছে ওই পূর্ণবয়স্ক 3 জন লোক আর বাচ্চাটা। অথচ বেচু কিন্তু একা কোথাও গেলে, ছেলেকে নিয়ে দুদিন আগে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলো, একা এক বাটি স্যুপ খেয়ে নিয়েছে এবং চিকেনের একটা আইটেম নিয়েছিল, বাচ্চার কতটুকু খায়, নিজে পুরোটা খেয়ে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে যখন ফ্যামিলি নিয়ে গেছে তখন নিচ্ছে 2 প্লেট মিল আর তার সঙ্গে একটা সাইড ডিশ, আর একটা বোধহয় সাইড ডিশ একটা নিয়েছিল। যাই হোক, এই তার খাদ্য। ভাবো কিরকম আধ পেটা খায় বাইরে গেলে, তার জন্যই রাত্রে এসে আবার খেতে হয় এদের। যাই হোক, এটা বলার ছিল, প্লাস ওখানে ঘোরাঘুরি করেছে, ফেরত এসছে, ওইটা নিয়ে আর কোনো আমার বক্তব্য নেই। এবং আজকে মান কি বাত কিছু বলেনি, ওকে? কারণ বলতে বলতে বোধহয় আবার কিছু জমাবে, তারপর নেক্সট বলবে। তো এবার চলে আসি তোমার, এবার হলো তোমার এসি লাগানোর বিষয়ে বলবো। তা এটা তোমরা আরেকটাও জেনে রাখো, এসি শুধু ওপরে দোতলার ঘরে লাগেনি, নিচের একতলার ঘরেও আরেকটা নতুন ঘরে লাগিয়েছে, এবং অবভিয়াসলি লাগিয়েছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো বাড়িতে এখন 3-3টে এসি। তো প্রথম এসিটা কিনেছিল সেটা জানি, ইউটিউবের পয়সায় কিনেছিল। সেকেন্ড দুটো এসি এসছে ভিক্ষার পয়সায়, মানে ইউটিউবের ভিউয়ার্সদের ভিক্ষার পয়সায়, এবং আদার্স অনেকভাবেও আসতে পারে ভাই, কারণ এখন এদের দেওয়ার লোকেরও অভাব নেই, আর এর নিতেও কোনো আপত্তি নেই, এই হলো কথা। সমস্ত ফার্নিচার থেকে গিফট সমস্তই তো এদের দয়া দাক্ষিণেই এসছে, কাজে নিজের সেইভাবে করণীয় কিছু নেই। কিন্তু এখানে আমি একটা কথা বলি ভাই, এই যে কিমার কিছু কথা, মার নাকি ছেলের প্রতি কোনো দুঃখ নেই, ঠিক আছে? কারণ সে বহাল আছে, সুন্দর খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, মা বাবাকে নিয়ে ঘুরছে, সঙ্গে ফোকলার গল্প তো আছেই, না দেখলেও বলবে, দেখলেও বলবে, ওদের কোনো ফালতু মানে ইমাজিনেশনই মানে থট এদের, ছেড়ে দাও, ওই ব্যাপারে আমার বলতে ইচ্ছে করে না। যেটা বলছিলাম সেটা বলি, ও খাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও ঘুরছে, এটা কিনছে, সেটা কিনছে, নতুন ফ্ল্যাট কিনছে, সাজাচ্ছে, রিলস করছে, তাহলে ছেলের প্রমোশনাল ভিডিও করছে, তাহলে ছেলের দুঃখ কোথায়? মানে ছেলের জন্য দুঃখ করলে তোমার এগুলো কিছু করা চলবে না, ওকে? তাহলে এখানেই অপর প্রশ্ন আসে, তাহলে টনদীপে কি দুঃখ পাওয়ার কথা ছিল না যে কিমার কথা মতোই, যে টিনা নাকি ওদের সুখের সংসারটা ভেঙে দিয়ে গেছে, ওদের একদম মানে শেষ করে দিয়ে গেছে, ওদের শান্তি নষ্ট করে দিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তা সেই ক্ষেত্রে টনদীপের বা বেচুর কোনোই দুঃখ ছিল না যে বউটা বাড়ি থেকে চলে গেছে, তাহলে আমার এত লাক্সারি, এত বৈভব, এত শখ, এত আহ্লাদ মেটানোটা ঠিক না, বা মেটানোর ইচ্ছাটাই মনে আসা উচিত না? কারণ এই সময়ই তো আমাদের বেচুরাম তার যত মনের ইচ্ছা ছিল সব কিছু ফুলফিল করেছে। খেয়াল করে দেখো, বউ চলে যাওয়ার পর, তার সংসার ভেঙে যাওয়ার পর, তার মনে কষ্টে সে মরে যাওয়ার সত্ত্বেও সে কিন্তু তার সমস্ত শখ ফুলফিল করেছে। তখন বাড়ি কিন্তু কিছুই হয়নি, শুধু ছাদ ঢালাই হয়েছিল আর স্ট্রাকচারটা হয়েছিল। এই পাথর বসানো থেকে শুরু করে, বাড়ির রং থেকে শুরু করে, সাজানো থেকে শুরু করে, ফার্নিচার আসা থেকে শুরু করে, এভরিথিং হয়েছে বউ চলে যাওয়ার পর, দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও, ওকে? এবং তার মধ্যে তার জীবনের সেরা শখ 3 লাখ টাকার একটা বাইক সে তার কথায়, তার বয়ানে সে কিনেছে, ভাবতে পারো? এবং এক্সট্রা 2টো এসি লাগিয়েছে, টিভি কিনেছে, এবং যা যা দরকার সমস্ত কিছু করেছে বউ চলে যাওয়ার পর। সে কিন্তু কষ্টে ছিল, বউ চলে গেছে বলে। তার ছেলেটা একদমই দুগ্ধপোষ্য শিশু ছিল, তার অনেক কষ্ট ছিল, মাতৃহারা হয়ে পড়েছিল। কাজেই তাকে সামলানো, তার কষ্টটা দূর করা, তাকে আগলানো, তার ভবিষ্যৎ চিন্তা করা ইত্যাদি নানা ব্যাপারে ও জর্জরিত ছিল। তা সত্ত্বেও ও ওর নিজের শখ মিটিয়েছে। কেন? তাহলে এইখানে প্রশ্ন আসতেই পারে, বাবা করলে কোনো দোষ নেই, আর মা করলেই সব দোষ? আরে মা তো করছিল একটা কোনো স্বার্থে, তার ছেলেকে নিয়ে আসবে বলে সে নিজেকে তৈরি করছিল, অর্থাৎ সে যা খুশি করছিল সেটা তার ব্লগিংয়েও দেখাচ্ছিল, এবং ব্লগিংয়ে দেখানোর মাধ্যমে সে তার চ্যানেলটাকে গ্রো করছিল, আর চ্যানেলটা গ্রো করলেই তার ইনকামটা বাড়ছিল। তার মানে সে রোজগেরে হয়ে উঠছিল, কারণ তার ছেলেকে নিয়ে এসে প্রতিপালন করতে সে তার স্বামীর, অপদার্থ স্বামীর সাহায্য সে কোনোদিনই নিত না। তার জন্য তার নিজের কর্মক্ষমতার প্রয়োজন ছিল, নিজের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন ছিল। তার জন্যই সে সমস্ত কিছু উপেক্ষা করে নিজের আখেরটা গোছাচ্ছিল এবং নিজের ছেলের ভবিষ্যৎটাও সুরক্ষিত করার চেষ্টা করছিল।
এই অপদার্থ কুচক্রি বেচু কিন্তু সেটা বুঝেছে, তার জন্যই কিন্তু তার এত গাত্রদাহন, এবং সে ক্রমশ তার পরিবার সহ ফুটছে, ভাবছে ভাই এ কোথা থেকে কোথায় চলে গেল। যদিও তারপরেও বলবে সব শিক্ষা আমাদের, সব শিক্ষা আমাদের, মানে বলে না ওই কাকের ময়ূর পুচ্ছ পড়ার মতো ব্যাপার, শেখালো তার দিদি, হয়ে গেল এরা 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 তো কিছুই জানে না, এরা বলে লোককে শেখাবে। যাই হোক, এদেরই লোকের কাছে শিখতে হয়, এরা লোককে শেখাবে। আরে এখনও বল, আমার দিদি ছিল বলে আমরা এইটা করতে পেরেছি। তবু মাঝে মাঝে চক্ষু লজ্জার কারণে দিদির কথা বলতে হয়। আরে তোর দিদি তো তোদের পোছেও না, কারণ তোরা দিদিকে যেভাবে বেজেছিস, দুদিন আগেও তোর দিদিকে একটা ভিউয়ার্সের সঙ্গে শুইয়ে দেওয়া হলো, তোর কোনো প্রোটেস্ট নেই, তুই তোর দিদির নাম মুখে আনিস, তোর দিদি তোর পিছনে তাকাবেও না, এবং যা যা করার তোর দিকে তাকিয়ে করবেও না। আমি বলতে পারছি না সেই ভাষাটা, না হলে বলে দিতাম, কারণ একে নিয়ে আমার বলার সেরকম ইচ্ছাই হয় না, কিন্তু তবু বলতে হয়, কারণ এর ওই কিছু আছে না ভাড়া করা দিদি, তারা বলতে আসে দেখো এদের দেখা উচিত, এরা এই করছে, এরা সেই করছে, এদের দেখে কী শিখবো, এরা কি ধরনের পাবলিক, এদের দেখে কী শেখার আছে। এর ফার্স্টে ধরোটা, এর বাবাকে দেখে কী শেখার আছে, এর বাবারে কি এত জ্ঞানী, এত কর্মা, অমুক তমুক, অথচ এ কোনোদিন চাকরি করেনি। শুনেছি এদের নাকি কোন বিজনেস ছিল, ওই সেদিন গল্পে গল্পে বলছিল না, কোনো এক সময় তোমার বন্যা হয়েছিল, ও এদের বোধহয় তোমার ওই সাউন্ড মিউজিক সিস্টেমের কোনো বিজনেস ছিল, বলছিল না, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা দোতলার বাড়ির চালের উপর উঠছি। ভাবতে পারো তাহলে কোনো মানুষ যদি তোমার শিক্ষিত হবে, তার ক্যাপাবিলিটি থাকবে, তাহলে সে কি বাড়িতে বসে বিজনেস করবে? সে তো কোথাও চাকরি করবে। আর এদের নাকি চাষের জমি ছিল, মানে কোনোটাই এরা সঠিকভাবে করতে পারেনি, এর বাবাও কিছু করতে পারেনি, ছেলেকেও সেরকম শিক্ষা দিতে পারেনি, ছেলেও কিছু করতে পারেনি। তখন একমাত্র গতি কে দেখিয়েছে? বিয়ে করার পর তার দিদির দুঃখ হয়েছে না, ছেলেটা যখন বিয়ে করেছে এর ফ্যামিলি বাড়বে, কাজে একে আমি কিছুটা হেল্প করি। ভাই হেল্প করতে যাওয়া, বলে না মানুষকে তুমি দুটো গালাগালি দাও, কিন্তু কাউকে হেল্প করো না। ভাই যে মানুষে তুমি হেল্প করেছো সে মানুষ তোমাকে ভবিষ্যতে চিনবে না, এটা একদম সঠিক জিনিস। ঠিক আছে, হেল্পেরও একটা মাত্রা থাকে, অতিরিক্ত হেল্প কেউ নিতে পারে না। তো সেটাই কাল হয়েছে, দিদি মাঝখানে যাও বা একটু আসতে পেরেছিল, তাকে একদমই সরিয়ে দেওয়ার প্ল্যান হয়ে গেল, কারণ মূল মন্ত্রটা তো নেওয়া হয়ে গেছে ইউটিউব। কাজে এইবার দিদি যাতে সম্পত্তিতে হাত না দিতে পারে, সমস্ত নিজের নামে করে নিল। যাই হোক, সে করেছিল এবং বউকে সামনে রেখেই সব ব্যাপারটাও চালিয়েছিল, সেটাও ওর কুচক্রি মাথা থেকেই বেরিয়েছিল। ও এবং ওর মার বাবাও থাকতে পারে, এরা সব এক, কেউ আলাদা না, কেউ কারোর সঙ্গে আলাদা না। তাহলে এর বাবার থেকে কী শেখার আছে? কোনো জিনিসই তো করতে পারে না, কী শিখবো? মার কাছ থেকে কী শিখবো? একটা বাচ্চাকে ছেড়ে তার দিনের পর দিন সে সুন্দর বহাল তবিয়তে রয়েছে, তার মেয়ে আছে, জামাই আছে, মেয়ের ঘরের একটা নাতি আছে, এই মহিলার কোনো রকম স্নেহ ভালোবাসা আছে? শুধু এক ছেলের প্রতি তার আগ্রহ, কারণ তার একটাই উদ্দেশ্য, ছেলের বউটাকে কষ্ট দিতে হবে, আর ছেলেটাকে কবজা করে রাখতে হবে, কারণ ভবিষ্যতে এই হবে অন্ধের যষ্টি, অর্থাৎ একে দিয়ে আমার ওই ছেলে যেরকম কাজ করে, ঘরের কাজের জন্য এদের ছেলে প্রয়োজন, কারণ ছেলেকে এরা মেয়েদের মতোই খাটায়। মানে মেয়ে থাকলে তো তার পিছনে খরচ আছে, ছেলে থাকলে তার সেই খরচটা নেই, ওই খাওয়া দাওয়া দিয়ে ওই জঙ্গলি করে রাখলেই হবে, মোটামুটি টাকা পয়সার হিসাব জানলেই হবে। ভাই লোকের কাছ থেকে তুমি টাকা নাও, কিন্তু তোমার কাছ থেকে যেন কেউ টাকা নিতে না পারে, ব্যাস এইটুকু শিক্ষা পেলেই ছেলে একদম তৈরি। কারণ ভবিষ্যতে এ ছেলেও যদি এই বাবার সংস্পর্শে থাকে, ছেলেও বাবার সংস্পর্শে থাকলে এরা দ্বিতীয় বেচু তৈরি হবেই হবে, একদম সঠিক। দেখছো চাল চলন যেভাবে তৈরি হচ্ছে, আমার তো মনে হচ্ছে এরা ছেলেকে অনেক রকম শিক্ষা দিচ্ছে। এক তো তোমার বলে রেখেছে মা মারা গেছে, তো এরপরে যদি কোনো সময় টিনা ছেলের সামনে আসে, ছেলে না মাকে ভূত বলে ভয় পায়, ফার্স্ট অফ অল এইটা দেখে যদি ভয় না পায়, যাই হোক, অথবা একে শিখিয়ে রেখেছে দেখো কেউ যে এরম আসলে তোমার মার মতো কেউ দেখতে এমন কেউ আসতে পারে, এ কিন্তু তোমার মা নয়, এরম ধরনেরও কিছু শিক্ষা দিয়ে রাখতে পারে, এটাও কিন্তু হতে পারে। যাই হোক, প্রশাসনের আন্ডারেই হবে বা কিছু লোকের সামনেই হবে, যেভাবেই হবে, পুরো ব্যাপারটা যেন সবাই সঠিকভাবে দেখে, আর এরা ছেলেটাকে কী কী শিখিয়েছে সেটা ভালো করে জানতে হয়, কারণ অনেক কিছু ভেতরে ভেতরে কিন্তু ছেলেটার মগজে ঢোকাচ্ছে, কারণ বাচ্চা মাথা তো বারবার একই কথা বলতে বলতে অনেক কিছুই ইনজেক্ট হয়ে যাচ্ছে, সময়টা অনেক বেশি পেয়ে গেল। এটা যদি খুব তাড়াতাড়ি হতো তাহলে কিন্তু এতটা ভয় থাকতো না। সময় অনেকটা পেরিয়ে গেছে, ছেলেটাও বড় হচ্ছে, আর অনেক কিছুই ছেলেটাকে ভুল বোঝানো হচ্ছে। যাই হোক, এটাই আমার আশঙ্কার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং টিনার নেক্সট স্টেপগুলো দেখার জানার কিছু তো করুক। ভাই এই ফ্যামিলিটাকে ঠিক আর বরদাস্তই করা যাচ্ছে না, এত নোংরা ফ্যামিলি এইভাবে যদি বাড়তে থাকে আমাদের সমাজে, তাহলে আর আরজিকর যে কাণ্ডটা আমরা দেখছি, এরকম তো প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সময় এরকম কাণ্ড আরও বাড়তেই থাকবে, কিচ্ছুই নির্মূল হবে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।